সভ্যতার কড়াল আঘাতে সেগুলো শেষ হয়ে যায়নি। এই সূর্য উঠছে, হয়তো কোনো কিছুর জন্য আপনি চাপে আছেন। এই নেওড়া ভ্যালির এখান থেকে রাস্তাটা চলে গেছে। চাই কফি বানায় কি লেট হোগা। ইন্দ্রাণীর শরীরটা আজ খুব একটা জুতের নেই, টাওয়ারের মতো করা আছে। আমি যে আতর গো আতর দানে ভরা। কাশ্মীরে রমরমিয়ে চলছে জঙ্গি প্রশিক্ষণ শিবির। সিনেমা মানে শুধু এন্টারটেনমেন্ট নয়, তার বেশি কিছু। যিনি বাংলা ছায়াছবির গানে বিশেষ ছবি, স্বল্প দৈর্ঘ্যের ছবি। আমার খুব মিষ্টি লাগছে, কি সুন্দর দেখতে তোমার এই ঘরটা। ইউ লুক সো হ্যান্ডসাম। 2 ঘন্टे पहले पहुंचना है। নমস্কার, আমার নাম শুভেন্দু পাঠক। দীর্ঘ 6 বছর স্যাটেলাইট নিউজ চ্যানেলে চাকরি করার পর বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় সংবাদ পর্যবেক্ষণের দায়িত্বে আছি। টেলিভিশনে যখন চাকরি করতাম তখন মাঝে মাঝে ইচ্ছে করত দর্শকদের প্রকৃতির কথা শোনাতে। নেচার সাউন্ডস, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড স্কোর, আর তার সঙ্গে মন ভালো করা কিছু দৃশ্য। কিন্তু সেই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে কোনো সাড়া পাইনি। তাই আজ আমাকে আর ইন্দ্রাণীকে অড কাপল চ্যানেলে যখন আপনারা দেখেন, তখন আমার ইচ্ছে হয় আপনাদের এই প্রকৃতির শব্দ শোনাতে, এই প্রকৃতির অপরূপ রূপ আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরতে। লাভা এই জায়গাটার কিন্তু মানে ট্যুরিজম স্কোপ কিন্তু অনেক আছে। এখনো ভীষণ মানে নিস্তব্ধ, ভীষণ প্রাকৃতিক সৌন্দর্য ইনট্যাক্ট আছে। সভ্যতার কড়াল আঘাতে সেগুলো শেষ হয়ে যায়নি। এবং সবচেয়ে বড় কথা যে এরকম একটা নিস্তব্ধ সুন্দর জায়গাতেও কিন্তু যে প্রযুক্তিগত যে সুবিধাগুলো দরকার, যে আপনাদের এর আগে বা পরে যে এপিসোডটা এসেছে বা আসবে আর কি আমাদের চ্যানেলে, সেটা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হিলের বেস্ট অপশনস সারা পশ্চিমবঙ্গের বা এই পাহাড় এলাকায়। তো সেই রকম যারা এরকম কাজকর্ম করতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা অপশন এই লাভা। আর এই যে উপরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই নেওড়া ভ্যালির বিখ্যাত জঙ্গল। এই সূর্য উঠছে, এখানে একটা বসার জায়গাও আছে। নিশি ফুরালে কেহ চায় না আমার, জানি গোয়া নিশি ফুরালে কেহ চায় না আমার, জানি গোয়া আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে।
চোখের সামনে এরকম পাহাড়ে ঘেরা সবুজ দৃশ্য থাকলে হয়তো কোনো কিছুর জন্য আপনি চাপে আছেন বা কোনো কিছুর জন্য আপনার মন খারাপ, দেখবেন সেই মন খারাপগুলো খুব সহজেই কেটে যায়। আর চোখের মধ্যে যেন একেবারে থেকে যায় এই দিগন্ত জোড়া সবুজের ঘনঘটা। আপনারা যারা অড কাপল ফ্যামিলির সদস্য তারা ইতিমধ্যেই জানেন যে আমাদের চেষ্টা থাকে এই ধরনের কিছু সুদিং কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার। আসলে বর্তমানে যখন কি বলবো, অডিও ভিজুয়াল মাধ্যমেও যখন দেখছেন যে সময়ের সঙ্গে কিন্তু সুদিং কন্টেন্ট তৈরি করার যে মানসিকতা, অর্থাৎ যে কন্টেন্ট একটু স্লো হবে, একটু শান্ত হবে, একটু আপনাকে মনোগ্রাহী হতে বলবে, সেই ধরনের কন্টেন্ট ইতিমধ্যে কিন্তু কমছে। কারণ আমার যেটা মনে হয় যে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ট্রেন্ড ফলো করার যে একটা নিয়ম চলে এসেছে, তার মধ্যে থেকে নতুন কিছু ভাবনা বা এই ধরনের স্লো কন্টেন্ট তৈরি করার মানসিকতা হয়তো মানুষের কমে যাচ্ছে। সত্যি কথা বলতে, যদি এই কন্টেন্ট মেকিংটা আমাদের ফুল টাইম কাজ হতো বা এর উপরেই যদি রুটি রুজি আমাদের নির্ভর করত, তাহলে হয়তো আমাদের পক্ষেও এই ধরনের কন্টেন্ট দেওয়া সম্ভব হতো না। কারণ আমি ধরেই নিচ্ছি যে এই কন্টেন্টটার ভিউয়ারশিপ বিশাল হয়তো হবে না, কিন্তু যে কজন মানুষ দেখবেন বা যারা এই ভিডিওর শেষ পর্যন্ত রয়েছেন, আমি ধরে নিচ্ছি তারা হচ্ছেন সেই সুদিং কন্টেন্টের অডিয়েন্স। এই হাঁটতে হাঁটতে আবার সেই আমাদের লাভার যে হোমস্টে তার কাছাকাছি হেঁটে হেঁটে চলে এলাম। লাভা এলে এই দিকটাই লাভা, আমি তো আগেই বলেছি যে আমরা কিন্তু থাকছি হচ্ছে লাভা যে মূল বাজারটা, সেটা ক্রস করে কিছুটা এগিয়ে এসে একদম শেষের দিকে। তো এখান থেকে বেরিয়ে এই নেওড়া ভ্যালির এখান থেকে রাস্তাটা চলে গেছে। এই রাস্তা ধরে কিন্তু আপনারা অনেকটা যেতে পারেন, আমি যেরকম এখন গেছিলাম আর কি সকালবেলা। তবে রাত্রেবেলাটা এখানে কিন্তু খুব নিস্তব্ধ, লোকজন লাহাবা বাজারে কি হয় আমি জানি না, কিন্তু এখানে 10টা সাড়ে 10টা মানে গভীর রাত, মানে কেউ নেই। আমি ওপরে আমাদের হোমস্টের যে রুমটা, সেই রুমটার দরজা খুলছি আর ওপরের আলো, মানে এখানে স্ট্রিট লাইটও জ্বলে না, ফলে রুমের যে আলোটা সেটা এসে পড়ছে এই রাস্তাটায়। আর আমি ওপরের রুমে ওই একবার কোনো বালতি নিচ্ছি বা মগ হাতে বাথরুম যাচ্ছি, সেই ছায়াগুলো এই রাস্তায় এসে পড়ছে। মানে আমি যে হাঁটাচলা করছি ওখানে ওপরটাতে আলো জ্বেলে, সেখানে তার ছায়াগুলো এই নিচে এসে পড়ছে। चाय कॉफी बनाया कि लेट होगा? तो दीजिए हमको चाय ना कॉफी? चाय बना दीजिए, दूध चाय। हाँ, थोड़ा बड़ा कप है कुछ? हाँ बड़ा कप। हाँ हाँ बस 8 बजे तक। हाँ 11 तक तो बहुत रात हो जाता है। 11 बजे तक तो सब सो जाता है। हाँ लास्ट 9 बजे तक तो सब सो जाते हैं। होटल में थोड़ा कर लीजिए। हाँ, एक बिस्किट विस्किट दे दीजिए मुझे। कौन सा बिस्किट खाएंगे? कोई भी दीजिए ना एक। ये हाँ दीजिए। ये नेवरा वैली के गुमटी में रात में भी आदमी रहता ना? रहता है, रात को रहता है तो ड्यूटी वाला। एक लाइट जलता है पूरा रात को। A few moments later. হ্যালো এভরিওয়ান,
ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু, আর ক্যামেরার পেছনে আছে ইন্দ্রাণী। আপনারা আগের এপিসোড দেখে থাকলে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা আরিটার থেকে মানে সিকিম থেকে এসেছি হচ্ছে লাভাতে। তো কাল যখন লাভা ঢুকছি তখন বেশ কিছু সুন্দর জায়গা আমাদের চোখে পড়েছিল, কিন্তু সেগুলোতে নামতে পারিনি, ঘুরতে পারিনি, কারণ কালকে ছিল আমার অফিস। আজকে হচ্ছে 3 তারিখ, 3রা এপ্রিল। আজকে আছে KKR এর ম্যাচ, ফলে আজকেও আমাকে অফিসে বসতে হবে, কিন্তু আজ আমার টাইম হচ্ছে দুপুর 3টে থেকে, মানে শিফট। তো সকালবেলাটা একটু সময় পাওয়া গেছে, এখন বাজে ওই 11টার মতো। তো হাতে 4 ঘন্টার মতো সময় আছে। তো সেই সুযোগে একটু এই লাভার আশপাশটা ঘুরে নিতে চাইছি আর কি। আর আমরা যে হোমস্টেতে আছি ওই হোমস্টেটার সামনেই কিন্তু হচ্ছে নেওড়া ভ্যালির রাস্তা, আপনাদের দেখাবো একটু পরে এই এপিসোডেই। তো আপনারা যারা নেওড়া ভ্যালি অ্যাক্সেস করতে চাইছেন নিজের গাড়ি নিয়ে, তারাও কিন্তু এই হোমস্টেতে থাকতে পারেন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাভা মনেস্ট্রির দিকে। लाभा मोनेस्ट्री इस तरफ ना? उधर पार्किंग करिए। अच्छा अच्छा, ये गेट इधर खड़ा है। আসলে আজকের বিষয়টা কি হয়েছে যে ইন্দ্রাণীর শরীরটা আজ খুব একটা জুতের নেই। সকাল থেকে বেচারি একটু মনমরাই ছিল, শরীরটা যেহেতু জুত পাচ্ছে না। আমি বললাম অল্প করে এই টুকটুক করে যতটুকু আর কি লাভার মধ্যেই। আর সত্যি কথা বলতে দেখবেন, যখন আপনি এরকম একটা লং ট্রিপে আসছেন না, আপনি যে প্রত্যেক দিন সেম এনার্জি পাবেন তা কিন্তু হবে না। আর যখন আপনার অফিস আছে, আমরা দুজনেই কালকে রাত পর্যন্ত কাজকর্ম করে তারপরে মানে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো। একটা বেসিক জিনিস কিন্তু সত্যি আমাদের ভুল হয়ে যায়। ওখানে লেখা রয়েছে যে কোনো মঙ্কের ছবি তুলতে গেলে তার পারমিশন নিতে। আমরা মোস্টলি যেহেতু গাড়ি থেকে ব্লগ করি, ফলে তো গাড়ি থেকে আমাদের POV, আমাদের পয়েন্ট অফ ভিউ আপনাদের তুলে ধরি। তো এটা পাবলিক প্লেসে সত্যি আমাদের খুব মেনে চলতে হয় যে আমি যাকে ভিডিওতে নিচ্ছি, ইনফ্যাক্ট যদি আপনারা কোনো শিশুকেও দেখেন আমাদের ভিডিওতে, তার বাবা মা কিন্তু তার সামনেই থাকে এবং তারা সেটা জানে, অ্যাগ্রি করে এবং তারা আমাদের সাথে গল্পগুজব করে, আনন্দ করে। তো ব্লগারদের, আমার মনে হয় সব ব্লগারদের এই ছোট ছোট নর্মস একটুখানি মাথায় রাখা উচিত, ঠিক তাই না বলা? আর এই ফুলটা এখানেও আছে, এই ফুলটা আমাদের হোমস্টেতেও আছে। এখানে চারিপাশে কেবল ফুল আর ফুল। হ্যাঁ, এটা কি ফুল কি জানি, এটা সার্চ করতে হবে গুগলে, না হলে। হ্যাঁ, এটা একটা বাগান মতো করা। এই সামনে মনস্ট্রিটা দেখা যাচ্ছে, গাড়ি একদম মনস্ট্রির সামনে পর্যন্তই চলে আসবে। এবার এখন অতটা সিজন নয় বলে নাকি এরকমই ফাঁকা থাকে আমি বলতে পারবো না, কিন্তু গাড়িটা আমি একদমই সামনেটাই রেখেছি। রাস্তা দিয়ে আসার সময় দূর থেকে এইটা আমি দেখতে পেয়েছি। হ্যাঁ ঠিক। জায়ান্ট হুইল আছে বিরাট। লাভার এই কাগ্যু থেকচেন লিং মনাস্ট্রি খুব পুরনো নয়। 1980 সাল নাগাদ স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মনাস্ট্রি তৈরির উদ্যোগ নেন। 1980 সালে প্রায় 3 একর জমি এই মনাস্ট্রির জন্য দান করা হয়। তারপর 1988 সাল নাগাদ এই মনাস্ট্রি তৈরির কাজ শুরু হয়। 1990 এই মনাস্ট্রির শুভ উদ্বোধন হয়। 2001 সালে দলাই লামা এসে এই মনাস্ট্রিতে মানে লাখাং নামে একটি আলাদা মন্দির তৈরি করেন এবং সেই মন্দিরও
এখন ওই মনস্ট্রিতে বর্তমান। আমি এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন মনস্ট্রিতে গেছি, কিন্তু এই যে মনস্ট্রিটা এটা কিন্তু আকারে বেশ বড়। মানে এই যে নিচ থেকে উঠে এলাম, উঠে এসে অনেকগুলো স্টেপ পেরিয়ে তারপর এখানে কিন্তু এসে যে মেন যে গুম্ফাটা সেটা এখানে। আর একটু সময় নিয়ে উঠবেন, বয়স্কদের একটু, যেহেতু অনেকগুলো সিঁড়ি রয়েছে। তো লাভা মনেস্ট্রির পর এবার আমরা এই রাস্তা ধরেই একটু এগিয়ে যাচ্ছি লাভা ভিউ পয়েন্টের দিকে। তো এই হচ্ছে লাভা ফরেস্টের এন্ট্রি পয়েন্ট। এখানটাতে বোধহয় টিকিট কাউন্টার। এই হচ্ছে লাভা ফরেস্টের এন্ট্রি টিকিট। আর এইরকম কিছুটা দেখতে, যারা ছবি টবি তুলতে ভালোবাসেন তাদের জন্য খুব ভালো অপশন। এখানে এসে এই গাছের ছায়ায় দাঁড়িয়ে একটু ছবি তুলবেন। আর এইখানে এইরকম একটা টাওয়ারের মতো করা আছে, যেখান থেকে আপনি পুরো লাভা শহরটা দেখতে পাচ্ছেন। এবার ফেরার পালা। লাভায় কাটানো আমাদের এই একটা দিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। thank you